এবার ব্রিক্সের সদস্য দেশগুলোকে হুমকি দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, তার কথা না শুনলে ব্রিক্সভুক্ত দেশগুলোর ওপর 100% শুল্ক আরোপ করা হবে। ব্রিক্সের সদস্য দেশগুলোকে নতুন কোনো মুদ্রা চালু করতে নিষেধ করেছেন তিনি। বিশ্ব বাণিজ্যে মার্কিন ডলারকে প্রতিস্থাপিত করতে পারে বা এই মুদ্রাকে বাদ দিয়ে অন্য কোনো মুদ্রায় বাণিজ্য চলতে পারে এমন কোনো মুদ্রাকেও সমর্থন দিতে নিষেধ করেছেন ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এসব দেশের কাছ থেকে আমরা একটি প্রতিশ্রুতি চাই যে তারা নতুন একটি ব্রিক্স মুদ্রা তৈরি করবে না বা তারা এমন আর কোনো মুদ্রাকে সমর্থন দেবে না যা শক্তিমান মার্কিন ডলারকে প্রতিস্থাপিত করবে। এই প্রতিশ্রুতি না দেওয়া হলে তাদের 100% শুল্কের মোকাবেলা করতে হবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প আরও লিখেছেন, ব্রিক্স দেশগুলো তার কথা না মানলে যুক্তরাষ্ট্রে তাদের পণ্য বিক্রিকে বিদায় বলতে হবে। তিনি বলেন, শুষে নেওয়ার জন্য তারা আরেকটি দেশকে খুঁজে দেখতে পারে। গত 5 নভেম্বরের নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন এই রিপাবলিকান প্রার্থী। এরই মধ্যে তিনি ঘোষণা করেছেন যে শিল্প উৎপাদন ব্যবস্থা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনতে তিনি যে কোনো আমদানি পণ্যের ওপর 10 থেকে 20% পর্যন্ত শুল্ক আরোপ করবেন। আর চীনের পণ্যের ক্ষেত্রে শুল্কের হার হবে অন্তত 60%। চীন ব্রিক্স জোটের একটি সদস্য দেশ। তারা ছাড়াও এই জোটের মূল সদস্য দেশ ছিল ব্রাজিল, রাশিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা। পরে 2023 সালে ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও ইথিওপিয়া ব্রিক্সের নতুন সদস্য হিসেবে যোগ দেয়। শুল্ক আরোপের হুমকি দিয়ে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আন্তর্জাতিক বাণিজ্য ব্রিক্স মার্কিন ডলারকে প্রতিস্থাপিত করবে এমন কোনো সুযোগই নেই। কোনো দেশ যদি এমনটা করার চেষ্টা করে তাহলে তাদের যুক্তরাষ্ট্রকে বিদায় বলতে হবে। ব্রিক্সের বেশ কয়েকটি সদস্য দেশ বিশ্ব বাণিজ্যে ডলারের আধিপত্য কমানোর চেষ্টা করছে। বিশেষ করে চীন তার মুদ্রা ইউয়ানকে আন্তর্জাতিক বাণিজ্যে অন্যতম প্রধান মুদ্রা হিসেবে ব্যবহারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাশিয়ার মতো দেশ আন্তর্জাতিক বাণিজ্যে আগের চেয়েও বেশি ইউয়ান ব্যবহার করছে। ভারতও চায় তার মুদ্রা রুপি আরও বেশি করে বিশ্ব বাণিজ্যে ব্যবহার করা হোক। ডলারের আধিপত্য কমাতে ব্রিক্সের সদস্যদের মধ্যে নতুন একটি ব্রিক্স মুদ্রা তৈরিরও কথাবার্তা হয়েছে, যদিও সেই আলোচনা এখনো খুব বেশি এগোয়নি।